ডিস্ট্রিবিউশন এমনভাবে করা হয়েছে যে এই ডিস্ট্রিবিউশনটার কারণে আপনি ব্রেক করলে স্পিড তুলতে গেলে ওজনটা হারে হারে টের পাবেন। 100 বা 90 এর পর থেকে 90 থেকে 100 120-এ উঠতে গেলে ওজনটা খুব টের পাওয়া যায়, মনে হয় যে মানে খুব কষ্ট হইতেছে, স্পিড উঠে কিন্তু টের পাওয়া যায় যে আসলে একটু সামথিং রং যাচ্ছে এটার উপরে দিয়ে। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. রাস্তা এত ভাঙ্গা কেন? প্রত্যেকটা জিনিস কেনার পরে প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিকগুলো চোখে পড়ে। আর আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব হচ্ছে বাজাজ পালসার, ওরে ভাই ভাঙ্গা N160 এই N160-র অল্প কিছু খারাপ দিক, খুব বেশি খারাপ দিক এটাতে নাই। কারণ আমি সবসময় বলি যে প্রত্যেকটা বাইক তার একটা নিজস্বতা রক্ষা করে, তার একটা নিজস্বতা আছে, প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্বতা আছে, অ্যান্ড প্রত্যেকটা বাইক ওইটাই রক্ষা করে। এই কারণে আসলে ভালো খারাপ ওইভাবে বলা যায় না, বা আমি অন্য কোনো বাইকের সাথে ওইভাবে সরাসরি তুলনাও দিব না। তবে প্রত্যেকটা জিনিসের তো আসলে চালাইতে গেলে কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ লাগে। ওই খারাপ জিনিসগুলো একদম ইন্ডিকেট করে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আজকে দেখা দিব। আজকে আমার চোখে বাইকটি কেমন, আজকে শুধু খারাপ দিকই বলবো, ভালো দিক না। তবে হতাশ হওয়ার কিছু নাই, ভালো দিক নিয়েও খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে। আমি এক কাজ করি, এখানে একটু দাঁড়ায় ভিডিওটা করি, তাহলে একটু শান্তিতে আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করা যাবে। বাইকটা অফই থাক, একটু নিশ্চিন্ত মনে ভিডিও করি। এই কি অবস্থা, কেমন আছো? একটা কুকুর একা একা বসে আছে। ওকে, আমি এই কয়েকদিন বাইকটা চালানোর পরে অল্প কিছু ব্যাপার আমি এটার মধ্যে মানে খারাপ পাইছি, বা আমার কাছে একটু মনে হয়েছে যে এই জিনিসগুলা ল্যাক আছে এই বাইকটার মধ্যে। ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি, কেউ হতাশ হবেন না। বাইকটা এমনিতে খুবই ভালো, জাস্ট অল্প কিছু খারাপ জিনিস লাগছে বা একটু কম আছে যেটা আমার কাছে মনে হয়েছে, ওই জিনিসগুলো বলি, ভালোটা আরেকদিন বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে বাইকটার মধ্যে মানে যে প্রাইস রাখা হয়েছে, এবং ওইটা অনেকে বলতেছে একটু বেশি দাম, অ্যান্ড ওইটা আমারও মনে হয়েছে আসলে মানে বাজাজ বা এই কোম্পানির উপরে তো একটা জিনিস ডিপেন্ড করে, তো আসলে 2,60,000 একটু বেশি হয়ে যায়, তবে খুব বেশি না। আমি যেটা বলতেছি একটু বেশি। অ্যান্ড এই ধরনের অন্যান্য যে বাইকগুলা আছে বা এই ধরনের বাজেটের মধ্যে যে অন্যান্য বাইকগুলো আছে, ওগুলোর মধ্যে হচ্ছে মিটারের মধ্যে এক্স কানেক্ট বা মোবাইল কানেক্টিভিটি বা ব্লুটুথ কানেক্টিভিটির ব্যাপারটা দেওয়া হয়েছে, কিন্তু এই বাইকটার মধ্যে ওই জিনিসটা দেওয়া হয় না। এটা চাইলে দিতে পারতো, এই রেটের মধ্যে এই প্রাইসের মধ্যে ওটা দিলে একটু সুবিধা হইতো। মিটারটা যতটা সুন্দর, এখানের মধ্যে ওই জিনিসটা থাকলে এটা স্বয়ং সম্পূর্ণ হইতো আসলে, যে জিনিসটা নাই। অ্যান্ড আরেকটা জিনিস যেটার জন্য আসলে ভালো ব্যাপারটা জানা দরকার ছিল, যাই হোক এরপরে আমি ভালো ভিডিওটা আপলোড দিব, ওইটা হচ্ছে এই বাইকটা টর্কের যে ডেলিভারিটা, যেটা টর্ক দেওয়া আছে ওইটা তো আমরা সবাই জানি, ওইটা হচ্ছে ওয়েবসাইটেই দেওয়া আছে ওনাদের, বা বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে বা বিভিন্ন রিভিউতে দেওয়া আছে, কিন্তু এটা টর্ক ডেলিভারিটা মানে আমার কাছে অতটা মজার লাগে নাই যতটা হওয়ার কথা ছিল। শুরুতে এটার স্পিড উঠতে যাই যেমনই লাগুক, লাস্টের দিকে গিয়ে মানে স্পিড উঠে 120-22 পর্যন্ত আমিই তুলে ফেলছি, কিন্তু স্পিডটা না ওইভাবে একদম মানে আছে না, অন্যান্য আমি আর কোম্পানির নাম বললাম না, এই ধরনের যে অন্যান্য বাইকগুলো আছে ওইগুলাতে এর চেয়ে ভালো উঠে, এটা আমার মনে হয়েছে। আর নতুন বাইক ইঞ্জিন একটু গরম হয়, এটা নর্মাল, এটা নিয়ে আমি ওরকম কোনো কিছু বললাম না, কারণ এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। অ্যান্ড বাইকটার মধ্যে আরেকটা বড় সমস্যা হচ্ছে বাইকটা ওভারওয়েট। এবিএস সম্ভবত এটার 100 এবিএস যেটা আর কি, ডুয়েল চ্যানেল এবিএস যেটা 152 থেকে 54 এরকমই সম্ভবত এই বাইকটার ওজন। অ্যান্ড এই ওজন এই বাইকটার জন্য আমি বলবো যে আসলে একটু বেশি। অ্যান্ড এই বেশিটা ডিস্ট্রিবিউশন এমনভাবে করা হয়েছে যে এই ডিস্ট্রিবিউশনটার কারণে আপনি ব্রেক করলে স্পিড তুলতে গেলে ওজনটা হারে হারে টের পাবেন। 100 বা 90 এর পর থেকে 90 থেকে 100 120-এ উঠতে গেলে ওজনটা খুব টের পাওয়া যায়, মনে হয় যে মানে খুব কষ্ট হইতেছে, স্পিড উঠে কিন্তু টের পাওয়া যায় যে আসলে একটু সামথিং রং যাচ্ছে এটার উপরে দিয়ে। অ্যান্ড এরপরে যে ব্যাপারটা বলবো সেটা হলো কালার ইস্যু। যদিও ওইটা এখনও পর্যন্ত বাংলাদেশের বাইকে আমি খেয়াল করি নাই, আমার এটা ধোয়া নাই, এই কারণে একটু ঘোলা লাগতেছে, কিন্তু ইন্ডিয়ার অনেক ব্লগাররা বলছে যে রোদে রাখলে বা ঘষা এটার কালার নষ্ট হয়। অ্যান্ড ইন্ডিয়ান বাইক যেগুলো আমাদের এখানে আসতেছে অন্যান্য ব্র্যান্ডের, ওইগুলার মধ্যে টিভিএসটারে বাদ দিলাম, টিভিএসের কালার যথেষ্ট ভালো। যেমন সুজুকি ইন্ডিয়া হয়ে যেগুলো ঢুকতেছে বা বাংলাদেশে যেগুলো কালার করা হইতেছে বা বাংলাদেশে যেগুলো অ্যাসেম্বল হইতেছে, ওগুলো দেখছি আমি কালার বেশি একটা ভালো না। তো ওই জায়গায় এটার কালার যদি খারাপ হয় তাহলে এটাকে ওইখানে ফেলাইতে হবে। বাট ওভারঅল নতুন অবস্থায় ভালো, একটু ম্যাট ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা আমাদের দেশে এটার কালো ছাড়া এখনো পর্যন্ত অন্য কোনো কালার আমি হাতে পাই নাই, এবং অন্যান্য কালারগুলো আমি ভিডিওতে দেখছি অনেক সুন্দর, তো সে জায়গায় আসলে কালারে আমরা একটু পিছিয়ে আছি বাংলাদেশ। এরপরে কথা বলতে হবে ইঞ্জিনের একটা ব্যাপার নিয়ে। বাইকটার মধ্যে 2 ভ্যালভ দেওয়া হয়েছে, যেখানে পাওয়ার ডেলিভারি, ওই যে বললাম যে টর্ক অ্যান্ড লাস্টে যে বিএসপির যে মানে ধাক্কাটা ওইটা শেষ পর্যন্ত পাওয়া যায় না। 4 ভ্যালভ দিলে আসলে অনেক বেশি ভালো হইতো, এটা আমি চালাইতে যাই মিস করছি। বাইকটার মধ্যে আমরা 4 ভ্যালভ আশা করব সামনে যখন আসবে। অ্যান্ড তারপরে যদি বলি বডি ব্যালেন্স, মানে ওই যে বললাম ওভারওয়েট,
ওয়েটটা ব্যাপার না, 150 কেজি বা 152 বা 54 কেজি ব্যাপার ছিল না, যদি ডিস্ট্রিবিউশনটা ভালো হইতো। ডিস্ট্রিবিউশন ভালো হইলে আরও মজায় বাইকটা রাইড করা যেত, ঘুরাইতে টুরাইতে জ্যামে অনেক সুবিধা হইতো। যে জিনিসটা বাইকটার মধ্যে আমার মনে হয়েছে একটু ল্যাক আছে, বা এই জিনিসটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা আর একটু ভালো করতে পারতো। তবে ব্রেকিংয়ে আচ্ছা ভালো ব্যাপারে আমি না গেলাম, ভালো ব্যাপার আরেকদিনই বলবো। এরপরে আসেন কুলিংয়ের ব্যাপারে। কুলিংয়ের ব্যাপারে বাইকটা যে দাম দিচ্ছে সেখানে যে অয়েল কুল দেওয়া হয়েছে, অয়েল কুল হচ্ছে ভেতর থেকে তেল উঠে এখানে আসে আর বাতাসেই ঠান্ডা হয়। এটা আসলে আমি এয়ার কুলই বলবো, উপরে এসে একটু ঠান্ডা হয়। এখন এটার মধ্যে লিকুইড কুল দিতে পারতো। এই অয়েল কুলের ব্যাপারটা জ্যামে পড়লে কিন্তু ঠান্ডা হয় না, বাতাস পাইতে হয়, তো বাতাসেই ঠান্ডা করে, নিজস্ব কোনো ফ্যান নাই। এই জিনিসটা আমার কাছে একটু আমার মন ভাঙছে, মানে জ্যামে পড়লে একটু গরম হয়, এটা আসলে আমার মন ভাঙছে। এই ব্যাপারটা একটু যদি লিকুইড কুল দিত সামনে দিলে আমি বাজাজকে অনেক অনেক ধন্যবাদ দিব। অ্যান্ড এক্সজস্টের একটা ব্যাপার এই বাইকে আছে, যে জিনিসটা ভালোই বলে সবাই, কিন্তু আমার কাছে এই এক্সজস্টের যে ব্যাপারটা, মানে যখন থ্রটল করা হয় ঠিক আছে, কিন্তু যখন থ্রটল ছাড়া হয় ভুম করে যে আওয়াজটা এখান থেকে আসে, এইটা আসলে একটা সময় পর্যন্ত ভালো লাগে, কিন্তু লং টাইম বা আপনি চিপা গলি দিয়ে যখন চালাবেন তখন এই ব্যাপারটা আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এটা একদম মানে রেগুলার লং টাইম চালাইলে এই জিনিসটা খুব প্রবলেম হবে। ছোট রাইডে মজাই লাগে, কিন্তু লং টাইমে আমার এই ব্যাপারটা একটু মাথা ব্যথার কারণ মনে হয়েছে। ওকে, এবার আসি লুকসের ব্যাপারে। এই বাইকটার লুকস সবাই অনেক বেশি ভালো বলে। ফ্রন্ট লুকস ঠিক আছে, মানে আমার কাছে লাইটটা একটু কেমন যেন চাপা মনে হয়েছে। লাইটের ভালো দিক তো অনেক আছে, ওইটা পরের ভিডিওতে বলবো। কিন্তু ব্যাক সাইডের ব্যাপারটা, টায়ারটা না বেশি চিকন দিয়ে ফেলছে, টায়ারটা আর একটু মোটা দিতে পারতো, মানে এটা উপরের সাথে যায় নাই। এখানে দেখে মনে হইতেছে বেশ স্বাস্থ্য সবল একটা মানুষ, আর এখানে দেখে মনে হইতেছে যে কিছু লোক আছে না জিম করে, যে পায়ের ব্যায়াম করে না, খালি উপরে বাড়ায়, ওরকম মনে হয়েছে। এই ব্যাপারটা একটু কেমন লাগছে। আর আমাদের দেশে বাজাজের বাইক যেগুলাই আসে ওগুলার আগেও দেখতাম মাঠগার্ড একদিকে, আর এটার এই হাগার যেটা আছে এটা দেখেন একটু ডান দিকে। এটা আমি জানি না শুধু আমারটাই কিনা, অন্যান্যগুলাই ঠিক থাকলে তো ভালো, বাট আমি আগেও যখন পালসার কিনছি বা রাস্তায় আমি দেখছি যে মাঠগার্ডটা যে কোনো চাকার এক পাশে। এই মানে টেকনিক্যাল ফল্ট নাকি আমি জানি না, এরকম কেন হয়। যাক, এই হলো আমার চোখে দেখা অল্প কিছু খারাপ দিক। আমি জানি না আপনাদের সাথে নাও মিলতে পারে, মন ভাঙ্গেন না কেউ। এই বাইকের ভালো দিক অনেক আছে, এখন মানে অল্প কিছু খারাপ দিক আমার চোখে পড়ছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আমি ভালো দিকের ভিডিও আরেকটা করব ইনশাআল্লাহ। চলেন আমরা আজকে এদিক থেকে ভাগি। অ্যান্ড সুন্দর একটা সময়, সুন্দর একটা ভিডিও করলাম। একটা কাজে যাচ্ছিলাম মূলত, মাঝখানে এই ভিডিওটা করে নিলাম। ওরে, আরেকটা খারাপ ব্যাপার বলতে ভুলে গেছি, এটার কোনো পার্কিং লাইট নাই। একবারে লাইট অন হবে, একবারে অফ হবে, মানে এমনি জ্বালায় রাখার মতো কোনো লাইট নেই। আছে না যে পেছনের বা সামনের লাইটটা অল্প একটু জ্বলে থাকবে। হ্যাঁ, এটার আবার ভালো দিকও আছে আসলে, কারণ এটার ওই যে কি যেন ডিআরএলগুলো এমনিতেই জ্বলে থাকে, এই কারণে দেয় নাই। যাক, এটা আসলে খারাপ দিক বিবেচনা করা যায় না। কি অবস্থা? আরেকটা ব্যাপার হচ্ছে, জ্যামে পড়ে আমার মনে পড়লো বাইকটার সিটটা অনেক শক্ত। লং টাইম বসলে না মানে শক্তটা একদম অনুভব হয়। অ্যান্ড সিটটা এমনভাবে দিছে দেখতে চওড়া, কিন্তু মাঝখানের জায়গাটা একটু এক্সট্রা ভাগ করে দিছে। এই কারণে কীরকম যেন মানে বসতে গেলে অনেকক্ষণ চালাইলে একটু মনে হয় যে সিটটা বেশ শক্ত। এই যে এই জায়গাটা চওড়া ঠিক আছে, কিন্তু এখানে একটা ভাঁজ আছে, এটা চাপা হওয়াতে এমনিতে নরম লাগে, কিন্তু বসলে না জানি না এটা পরবর্তীতে ঠিক হবে কিনা, বাট একটু শক্ত। তবে চালাইলে হতাশ হবেন না এই বাইক। মানে দাম অনুযায়ী চালাইলে হয়তো মনে হবে যে এই সমস্ত প্রবলেমগুলো কিছুই না, কারণ প্রত্যেকটা বাইকের কিছু ভালো দিক কিছু খারাপ দিক তো অবশ্যই থাকবে। এই হলো ব্যাপার। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন। অ্যান্ড যদি কোনো প্রশ্ন থাকে বললেন সামনের ভিডিওতে, ওইগুলো সলভ করার ট্রাই করবো বা ওগুলো নিয়েও কথা বলার ট্রাই করবো। যেহেতু বাইক চালাইতেছি, ভালো খারাপ অনেক দিক আরও চোখে পড়বে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এই তো ব্যাপার। তাহলে এই ভিডিওটা থেকে এখানে বিদায় দিই। লাইক কিন্তু দিতে হবে, সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, আর যদি সামনের ভিডিও দেখতে চান তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ওরে, সামনে গরু আসতেছে। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, যেমনটা আমি করছি। চিল ব্রো। ওরে ওরে ওরে, কত গরু কত গরু কত গরু। এই তোমরা কি চিল করতেছো? একটু সাইডও দাও। সাইড ব্রো, সাইড ব্রো। আরে ব্রো, সাইড।